আমার কাছে কারো টাকা পাওনা আছে, কিন্তু তার সাথে এখন আর দেখা করা বা তার পাওনা টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই, তাহলে এই পাওনাদারের দেনা পরিশোধ কিভাবে করব বা তার দেনা থেকে কিভাবে মুক্তি পাব? দেখুন, কারোর টাকা আপনার কাছে আছে, বেচারা পাওনাদার, তাকে আর খুঁজে বের করা সম্ভব না, এরকম যদি হয় তাহলে প্রথমত চেষ্টা করবেন বের করার। ওই লোককে না পাইলে তার সন্তানদেরকে দিয়ে আসবেন, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না, সম্ভাবনা নাই, তাহলে ওই টাকাটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন, কোনো দানের খাতে দিয়ে দিবেন, সাদাকার খাতে দিয়ে দিবেন। ওই ব্যক্তির তরফ থেকে নিয়ত করবেন, আল্লাহ, যেই বেচারা আমার কাছ থেকে টাকা পাইতো তাকে তো আমি খুঁজে পাচ্ছি না, এই টাকাটা আমি দান করে দিলাম, গরিব মানুষকে দিলাম, এই টাকার যে সওয়াব তার অ্যাকাউন্টে জমা করে দিও। এর মাধ্যমে আপনি দায়মুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, অবৈধ গ্যাস দিয়ে রান্না করলে এতে করে ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? অবৈধ গ্যাস বা চোরাই গ্যাস লাইনের গ্যাস দিয়ে যদি রান্না বাড়া করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেই খাবারটা খেলেন সেই খাবারটা তো হালাল খেয়েছেন, পাতিলের ভিতরে জিনিসটা তো হালাল, ঠিক আছে, কিন্তু যেই গ্যাসটা দিয়ে আপনি রান্না করলেন গ্যাসটা তো চোরাই গ্যাস, তাহলে আপনি চোর হলেন, চুরি করলেন। এটাও উপার্জন, হারাম উপার্জন যদি হয়। হারাম শুধু ভক্ষণ না, ভক্ষণ করলেন হয়তো হালাল, কিন্তু কাপড়টা আপনার শরীরে হারাম, গ্যাসটা আপনি যেটা ব্যবহার করতেছেন সেটা হারাম, বা আপনার অন্য কোনো কিছু হারাম, যে বাড়িটা তৈরি করেছেন যেটাতে থাকেন সেটা হারাম, তাহলে আপনি হারামখোর। হারামখোর মানে এই না শুধু যে শুধু আপনি যেটা খাচ্ছেন সেটাই শুধু খেলে হারাম হলে হারাম, এটা ছাড়াও আপনার এই আসবাবপত্র অন্যান্য কোনো হারাম যদি আপনি উপার্জন করেন সেটাও হারাম, ওইগুলোর কারণে মানুষ হারামখোর হয়। অতএব যদি অবৈধ কোনো গ্যাস লাইন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি হারামখোর এবং হারাম খাচ্ছেন, আর হারাম খেলে তার দোয়া কবুল হয় না, ইবাদত বন্দেগী কবুল হয় না। এতক্ষণ আমরা রমজানের প্রস্তুতি নিয়ে অনেক কথা বলছি, অনেক ওয়াজ করছি, কোনো ওয়াজে কাজ হবে না যদি আপনি হারাম খান। ভাইরা আমার, অনেক লোক আছে আমাদের দেশে, অনেক মানুষ আছে যে এই কাজগুলাকে হারাম মনে করে না। উনি ঘুষ খায় না, উনি সুদের কারবার করে না, উনি অন্য অন্যায় কাজ করে না, উনি মানুষের পেটে ছুরি মারে না, উনি রাস্তায় দাঁড়ায় ডাকাতি করে না, উনি ছিনতাই করে না, উনি দুর্নীতি করে না, কিন্তু উনি গ্যাসের লাইন চুরি করে। উনি মনে করে যে না, এটাতে কোনো ব্যাপার না। আছে না না এরকম লোক? আছে। ভাইরা আমার, ডেঞ্জারাস অপরাধ। কারণ বিশেষ করে গ্যাস জাতীয় সম্পদ, এটার চুরি করার মানে বুঝেন? আমি সব সময় বলি, এটার চুরি করার মানে হলো আপনি জাতীয় চোর। জাতীয় সম্পদ যারা চুরি করে তারা কি জাতীয় চোর। একজনের টাকা চুরি করেছে, সে স্থানীয় চোর। বুঝতে পেরেছেন? একজন এলাকার একজনের টাকা চুরি করেছে, জিনিস চুরি করেছে, সে হলো স্থানীয় চোর। আরেকজন সরকারি চাকরি করে অথবা সরকারি চাকরির সুযোগ নেয় কিন্তু সরকারের গ্যাস চুরি করে, এই দুইজন হলো জাতীয় চোর। কারণ জাতির সম্পদ চুরি করতেছে। কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ যারা এটার মালিক, তাদের সবার বিরুদ্ধে তাকে মামলায় লড়তে হবে, এত লোকজন বাদী হবে, সবার হক নষ্ট করেছে সে, কারণ এটার মালিকানা সবার, ঠিক না বে ঠিক? অতএব খুব সাবধান, প্রয়োজনে লাকড়ির চুলা ব্যবহার করেন, অন্য কোনো পদ্ধতিতে যান, এলপি গ্যাস ব্যবহার করেন, কিন্তু খবরদার এটা করবেন না। অনেক ভাই আছেন নিজে ভাড়াটিয়া, তিনি অন্য কোনো ব্যক্তির গ্যাস লাইন এর গ্যাস চুরি করেন, আছে না নাই? আবার অনেকে আছেন যে নিজে চুরি করেন না, কিন্তু মালিকরে ভাড়া দেন, বলেন যে মালিককে বুঝে, আমি তো জানি না, আমি তো তারে ভাড়া দিয়ে দিস। তো মালিক হলো বড় চোর, আপনি হলেন ছোট চোর। কারণ চোরের সহযোগিতাকারীও কি? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? সারা বাংলাদেশে যে কয়েকটা প্রশ্ন ঘুরে ফিরে সবচেয়ে বেশি আসে, এই প্রশ্নটা তার মধ্যে একটা। কারণ হলো আজকাল চেয়ারম্যানের সংখ্যা এত বাড়ছে, মসজিদে 10 জন 20 জন 30 জন করে চেয়ারম্যান, মানে চেয়ারম্যান মানে চেয়ারে বসে নামাজ পড়ে আর কি। এখন কি মসজিদ না ওইটা কোনো আকিস প্লাস্টিকের দোকান, এটা বোঝা কঠিন। এত প্লাস্টিকের চেয়ার, আরে ভাই আজ থেকে 10 বছর আগে মসজিদে এত চেয়ার ছিল? এত মাজা ব্যথার রোগী কোত্থেকে বাড়ছে? কিছু লোক আছে আসলেই তাদের মাজা ব্যথা, হয়তো কোমরে অপারেশন করা আছে বা রুকু সিজদা করতে গেলে ভয়াবহ কষ্ট হয়, তাদের জন্য তো চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু কিছু লোক আছে শরীরটা একটু খারাপ লাগলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়, আছে না নাই? এই ফ্যাশন টাইপের নামাজ পড়লে সেটা আল্লাহর কাছে কবুল হবে
সব জায়গায় ফ্যাশনগিরি দেখাইলে চলবে না ভাই। আহকামুল হাকিমিনের সামনে আপনি ভাব ধরে বসে বসে নামাজ পড়বেন, এই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। অতএব সাবধান থাকতে হবে। চেয়ারে বসে নামাজ হবে, শর্ত হলো ওই যে যদি আপনি নিরুপায় হন, আপনি অসুস্থ হন, আপনি অপারগ হন, আপনি মাজুর হন, তাহলে আপনারটা কি আছে, চেয়ারে বসে আদায় করা জায়েজ আছে। আর একটু শরীরটা আজকে খারাপ লাগতেছে এই জন্য আজকে চেয়ারে বসে গেলাম, জি না, এটা করা যাবে না। অনেক লোক আছে গাছে উঠে খেতে মাশাআল্লাহ 2-4 ঘন্টা এরকম উপুল হইয়া হইয়া ধান ক্ষেত নিরায়, সব ঠিক আছে, মসজিদে আসলে কয় চেয়ারটা দাও, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব চেয়ারটা দেন, চেয়ারটা টাইনা নামাজ পড়ে, আছে না নাই? এটা নামাজ হবে না। হ্যাঁ, আপনি আসলেই অসুস্থ হলে, রুকু সেজদা অপারগ হলে দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়াবেন, রুকুরটা সেজদারটা চেয়ারে বসে ইশারা করে করবেন, জায়েজ আছে। আর যদি দাঁড়ানো থেকে বসারও ক্ষমতা নাই, কষ্ট হয়, অনেক গর্ভবতী মা আছেন যে 7-8-9 মাসের দিকে চলে গেলে শরীর এত ভার হয়ে যায়, রিস্ক হয়ে যায় পড়ে যাওয়ার, তারা বসে বা চেয়ারে নামাজ পড়তে পারবেন। এটা হলো মাজুর এবং সত্যিকারের অপারগ ব্যক্তির জন্য। একটু শরীর খারাপ, একটু আজকে ভালো লাগতেছে না, দুর্বল লাগতেছে, আর চেয়ারে বসে নামাজ শুরু করলাম, হবে না। এরপরে প্রশ্ন হলো, ইমাম সাহেব আসরের নামাজ ভুলে 3 রাকাত পড়ে ফেললে আবার কি পুনরায় 4 রাকাত নামাজ আদায় করতে হবে? ইমাম সাহেব আসরের নামাজ বা জোহরের নামাজ বা এশার নামাজ, যে কোনো নামাজ যত রাকাত পড়ার কথা তার আগের রাকাতে বসে গেছে, 4 রাকাত আরেকটা 3 রাকাতে বসে গেছে, মুসল্লি হিসাবে, মুক্তাদি হিসাবে আমরা পিছনে যারা আছে তারা লোকমা দেব, কি দিতে হবে? ভুল ধরায় দিতে হবে। ভুল ধরাবেন কি বলে? মাশাআল্লাহ, এলাকার মানুষ তো অনেক ভালো জানে, দেখা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাশাআল্লাহ তো বেশিরভাগ মানুষ জানে না, আপনারা কিভাবে জানলেন? আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইমাম সাহেব লোকমা দেয় আল্লাহু আকবার দিয়া, আল্লাহু আকবার দিয়া না, কি দিয়া লোকমা দিতে হবে? সুবহানাল্লাহ দিয়ে। কেন জানেন? কারণ সুবহানাল্লাহ বলতে হয় আশ্চর্যজনক কিছু দেখলে, সেটা ইতিবাচকভাবে আশ্চর্যজনক হতে পারে, নেতিবাচকভাবে হতে পারে। আপনি বিশাল বড় একটা কাঁঠাল দেখলেন, দেখে বললেন সুবহানাল্লাহ, আশ্চর্য, আল্লাহ পবিত্র। আবার কোনো ভুল কিছু দেখলেন, অন্যায় কিছু দেখলেন, তাও বললেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এটা আশ্চর্যজনক কিছু দেখে বলতে হয়। আল্লাহু আকবার বলতে হয় কোনো অর্জন হয়ে গেল, আল্লাহু আকবার, বড় কিছু ঘটে গেছে। এখন ইমাম সাহেব 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পড়ে ফেলছে, আপনারা সব বলছেন আল্লাহু আকবার, মানে ইমাম সাহেব কিছু একটা ঘটে ফেলছেন। আপনি আসলে তো ঘটায় নাই, ওটা বড় ভুল হয়েছে, তাই না? এই জন্য সুবহানাল্লাহ বলতে হয়। তো 4 রাকাত আলা নামাজ ইমাম যদি 3 রাকাতে বসে যান, তাহলে মুসল্লিরা পেছন থেকে সুবহানাল্লাহ বলে উঠবে, ইমাম সাহেব দাঁড়ায় যাবে। আর যদি ইমাম সাহেব মুসল্লি সব এক গ্রুপের লোক হয়, অর্থাৎ কারোর কোনো খবর টবর নাই, 3 রাকাত 4 রাকাত হুঁশদিশ কিছু নাই, সব তাদের চিন্তাধারা আরশে আজিমের উপরে ছিল বা সিদরাতুল মুনতাহা বা উপরের জগতে ছিল, খবর নাই কয় রাকাত হয়েছে, এরকম যদি হয় তাহলে কি করবে? তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফেরানোর পর যদি টের পায় যে রাকাত 3টা হয়েছে আর ইমাম সাহেব কথাবার্তা না বলে থাকে, দাঁড়ায় যাবে, দাঁড়া আরেক রাকাত পড়ে সিজদা সৌদি নিবে, নামাজ হয়ে যাবে। আর যদি কথাবার্তা বলছে, উঠা বসা করছে, এদিক সেদিক গেছে, এরপরে ধরা পড়ছে রাকাত সংখ্যা কম ছিল, তাহলে এবার কি করবে? আবার শুরু থেকে নামাজ পড়তে হবে। আজকাল তো রাকাত সংখ্যা কম না বেশি এটা নিয়েও মুসল্লিরা সন্দেহের মধ্যে পড়ে যায়। ওই যে একটা গল্প আছে না, যে কোন বেটা একবার ইমাম সাহেবকে বলছে, হুজুর রাকাত আজকে 3টা হয়েছে, 4টা হয়নি। বলে কিভাবে 3টা? কেউ ধরতে পারলো না, আমারও সন্দেহ হচ্ছে না, তুমি কিভাবে নিশ্চিত হইলা? বলে যে আমি 100% নিশ্চিত 3টা হয়েছে রাকাত। বলে কিভাবে হইলা? বলে হুজুর আমার দোকান হলো 4টা, প্রত্যেক রাকাতে একটা করে দোকানের হিসাব করি আমি, আজকে এখনো একটা বাকি আছে, অতএব নিশ্চিত আপনি রাকাত 3টা পড়ছেন। তো এইরকম একটা জামানার মধ্যে আমরা এখন চলে আসছি না, আসি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায়কারী হওয়ার তৌফিক দান করুন। তো ইমাম সাহেবের ভুল হওয়াটা অস্বাভাবিক না। আবার এটা আরেক মুসিবত, আমাদের দেশে ইমাম সাহেবদের ভুল হলে আর রক্ষা নেই। মুসল্লিরা মনে করে হায় হায় ইমাম সাহেবের আবার ভুল হবে কেন? ভাইরা আমার, এটা মূর্খতা। যে মানুষ ইমাম সাহেবের ভুলে আশ্চর্য হয় সে মানুষটা হলো মূর্খ। কারণ ইমাম সাহেব মানুষ, তার ভুল হতে পারে। ইমাম সাহেব তো ইমাম সাহেব। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজের রাকাত সংখ্যা তার ভুল হয়ে গিয়েছিল, সালাম ফিরানোর পরে সাহাবীরা পেছন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন নাকি রাকাত একটা কমাই দিয়েছে আল্লাহ তাআলা? সাহাবীরা পেছন থেকে বলতেছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি রাকাত সংখ্যা ভুল হয়, আপনার ইমাম সাহেবের হতে পারে কি পারে না? আমাদের সমাজের বেশিরভাগ মানুষ চায় আমরা নিজেরা চোর, বাটপার, দুর্নীতিবাজ, টুনচোর, গমচোর, 2 নম্বর, মিথ্যুক, বাট, যত রকমের বদমাইশি আছে সব করব, আর আমাদের ইমাম সাহেবটা হবে একেবারে ফেরেশতার মতো সোজা।
ইমাম সাহেবটা হবে এরকম যে সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, আর আমি হব দুনিয়ার বাটপা। এটা কোনো আদর্শ মুসল্লি বা মুক্তাদির কাজ হতে। এই দেশে যত ফতোয়াবাজি, যত মাসআলা দিয়া খোঁচাখুচি, এগুলো সব দুই শ্রেণী মানুষের বিরুদ্ধে হয়। এক হলো মহিলাদের বিরুদ্ধে, আর একটা হলো হুজুরদের, ইমাম সাহেবদের বিরুদ্ধে। সব হুজুর না, ইমাম সাহেবদের বিরুদ্ধে যত খোঁচাখুচি মাসআলা মানুষ জিজ্ঞেস করে। ঠিক না ঠিক ভাইরা আমার? অতএব মনে রাখতে হবে, ইমাম সাহেব বেচারার ভুল হতে, শুধু ভুল হতে পারে তা না। এই যে আপনার কাবার ইমাম সাহেবরা, তাদের তেলাওয়াতের মধ্যে একবার সম্ভবত সূরা কুলিয়াল কাফিরুন না জানি সূরা ফাতিহাতে হারামের একজন বড় ইমামের ভুল হয়েছে, আয়াত উনি পাচ্ছেনই না, পেছন থেকে লোকমা দিতে দিতে তারপরে লাইন পাইছে। আমাদের দেশে হলে বলতো যে এই লোকরই ইমাম বানাইছে যে এত ছোট্ট সূরা ভুল করে বসে আছে। আপনারা ইমাম সাহেবদের ভুলটাকে খুব কঠিনভাবে দেখার কারণে এই যে রমজান আসতেছে, অনেক মসজিদের হাবেজ সাহেবরা তারা নিজেরা নিজেরা একটা সিস্টেম করে নেয়, মাইতোরা হাজি বগো ইয়ম তুমোরা হাজি বগো। বুঝেন? মানে হলো তোমারে আমি হাজি সাহেব বলবো, আমার তুমি হাজি সাহেব বলবো। তোমার ভুল হবে আমি ধরবো না, আমার ভুল হবে তুমি ধরবো না, আমরা পরে হিসাব নিকাশ করে নেবো। কারণ মুসল্লি এগুলার সব যে পরিমাণ মূর্খ সূর্খ, ভুল হলে বলবো কি হাবেজ সাহেব নিয়ে আইছে, ভুল হয় কেন? ভুল হওয়া মানুষের কাজ না, মানুষের স্বভাব না, মানুষ মানেই ভুল। অতএব এটাকে অনেক বড় করে দেখা যাবে না। ইমাম সাহেবদের ভুল হলে সেটাকে নিয়ে আশ্চর্য হওয়ার, ট্রল করার কিছু না। তবে হ্যাঁ, অমনোযোগিতা থাকাটা দোষের, সেটা ইমাম সাহেব হোক আর মুক্তাদি সাহেব হোক, সবার জন্যই সমান। তাহলে ইমাম সাহেবের ভুল হলে ধরায় দিবেন। যদি নামাজের পরে কথাবার্তা বলেন, তারপরে যে দোকানদার আইসা বলে যে হিসাব একটার কম রয়ে গেছে, কথা বলে ফেলছেন, উঠে পড়ছেন, তাহলে নতুন করে নামাজটা জায়গা পড়বেন।